আমরা আরেকটা ক্লাস শুরু করছি। তো আমাদের গত ক্লাসের জাস্ট ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে আমরা ত্রিকোণমিতির বেশ কয়েকটা সূত্র আমরা প্রমাণ করছি। তো আমরা এই ক্লাসেও আরও যে বাকি সূত্রগুলো আছে এগুলো আমরা প্রমাণ করব। তো আমরা জানি যে একটা সূত্র আমরা লিখছি sin a plus b plus sin a minus b। এটা যেগুলো আমরা লিখছি হচ্ছে আমরা জানি যে কি হয় 2 sin a cos b। তাহলে এটা আমরা জানি। তাহলে আরেকটা আমরা জানি sin a plus b minus sin a minus b যদি হয় তাহলে আমাদের সামনে কি চলে আসে cos। তাহলে cos a sin b। তাহলে এই দুটো সূত্রের মধ্যে আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি, আমরা ধরি যে a প্লাস বি কোন ইজিক্যাল টু সি এবং a মাইনাস বি ইজিক্যাল টু ডি। তাহলে এটা যদি লিখি আমরা তাহলে আমাদের সূত্রগুলোতে কি হয়, তাহলে a প্লাস বি ইজিক্যাল টু সি লিখছি আমরা, তাহলে হয় যে সাইন সি প্লাস সাইন ডি। সাইন সি প্লাস সাইন ডি ইজিক্যাল টু আমরা কি পাই 2। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কি হয় যে 2a ইজিক্যাল টু আমরা কি পাই সি প্লাস ডি। তাহলে a ইজিক্যাল টু কি পাবো আমরা, তাহলে সি প্লাস ডি বাই 2। তাহলে আমরা সাইন সি প্লাস ডি বাই 2 আমরা যদি বিয়োগ করি, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো 2b ইজিক্যাল টু সি মাইনাস ডি। তাহলে b ইজিক্যাল টু পাবো আমরা সি মাইনাস ডি বাই 2। তাহলে আমরা এখানে লিখতে পারি যে cos b ইজিক্যাল টু কি লিখতে পারি, b সমান আমরা লিখতে পারি সি মাইনাস ডি বাই 2। তাহলে আমাদের আরেকটা সূত্রের আমরা প্রতিপাদন করতে পারলাম যে আমরা তাহলে সাইন সি প্লাস সাইন ডি ইজিক্যাল টু 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তাহলে যদি মাইনাস হয় আমরা যেটা ইয়ে করছি যে আমাদের তাহলে আমরা পরেরটা কি পাই, এখানে যদি আমরা কনভার্ট করি তাহলে সাইন সি মাইনাস সাইন ডি ইজিক্যাল টু পাবো 2 cos a মানে কি পাইছি আমরা সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে যদি মাইনাস হয় তাহলে আমাদের কসটা আগে চলে আসবে। তাহলে আমরা আরো জানি কি জানি
cos a plus b plus cos a minus b is equal to কি হয় 2 cos a cos b। তাহলে আমরা যেটা ধরছি এবার যদি আমরা কনভার্ট করি তাহলে কি হবে, তাহলে আমরা পাবো cos a is equal to কি আমরা জানি a plus b is equal to c, তাহলে cos c plus cos d is equal to আমরা পাই 2 cos a মানে হচ্ছে আমার c plus d by 2 আর হচ্ছে আমার তাহলে cos b মানে হচ্ছে c minus d by 2। তাহলে আমরা একটা পেয়ে গেলাম আমরা আরেকটা কি জানি cos a minus b minus cos a plus b is equal to 2 sin a sin b। তাহলে এটাকে আমরা যদি বসাই তাহলে a minus b হচ্ছে cos d minus cos c is equal to 2 sin এর মান আমরা কি জানি c plus d by 2 আবার sin c minus d by 2। তাহলে এটা আমরা এটা এখান থেকে আমরা যদি এটা যে মাইনাস কমন নিই যেহেতু আমরা সবগুলাতে c minus d করতেছি cos d is equal to আমরা এখানে যেটা করতে পারি 2 sin c plus d by 2। তাহলে এখানে আমরা যদি একটা যদি মাইনাস কমন নিই তাহলে sin মাইনাস কমন নিলে d minus c by 2। তাহলে এখানে আমরা কি পাচ্ছি sin মাইনাস থিটা, তাহলে sin মাইনাস থিটা হলো মাইনাস sin থিটা, তাহলে মাইনাস 2 sin c plus d by 2 আর sin d minus c by 2। তাহলে এখানে আমরা পাই cos c minus cos d। তাহলে সুতরাং মাইনাস মাইনাস যদি উঠে যায় তাহলে cos c minus cos d is equal to 2 sin c plus d by 2 আর sin d minus c by 2। তাহলে আমরা আরেকটা সূত্র আমরা পেয়ে গেলাম যেটা আমাদের কাজে লাগবে
cos c minus cos d। আমরা এটা বিভিন্ন অঙ্কতে আমাদের কাজে লাগবে, এই যে ট্রান্সফর্মটা। তো আমরা আরও কিছু সূত্র আমরা করব। যেমন এটা যদি আমরা সিরিয়ালে যদি দেখতে চাই, তাহলে আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত ছিল হচ্ছে 16, এটা হচ্ছে 17, এটা হচ্ছে আমাদের 18 নম্বর সূত্র। এটা যদি আমরা সূত্র বলি, তাহলে এটা হলো আমাদের 19 নম্বর সূত্র। তাহলে এটা হচ্ছে আমাদের 20 নম্বর 20। তাহলে এখন আমরা জানি কিছু সূত্র আছে sin 2a cos 2a, আমরা ওগুলো দেখবো একটু। তাহলে আসলে আমাদের যে মূল যে সূত্র 4টা আছে, এগুলোকে জাস্ট আসলে আমরা বিভিন্ন রকমে আমরা কনভার্ট করতেছি, আর কিছুই না। তাহলে আমরা 21 নম্বরটা যেটা দেখব, আমরা কি জানি, sin 2 sin a cos b is equal to কি sin a plus b plus sin a minus b। এখন এখানে আমরা যদি একটা কাজ করি, যে a is equal to যদি আমরা b যদি ধরে নিই, তাহলে আমরা কি পাই 2 sin a cos a, 2 sin a cos a is equal to কি পাবো আমরা, তাহলে sin 2a প্লাস a is equal to যদি b বসাই, তাহলে এটা 0 প্লাস 0। তাই কীভাবে a is equal to b ধরে আমরা ধরে এটা পাইলাম, কেমন? তাহলে সুতরাং একটা সূত্র আমরা পাইছি, sin 2a is equal to 2 sin a cos a। তাহলে এই সূত্রটা আমাদের কাজে লাগবে। আমরা 21, আমরা যদি 22 নম্বরে যদি যাই, তাহলে আমরা যেটা করতে পারি, 2 cos a to cos a cos b is equal to আমরা কি পাই, cos a plus b plus cos a minus b। তাহলে আমরা যদি এখানে a is equal to যদি b বসাই, তাহলে কি হবে, আচ্ছা আমরা তাহলে 22 নম্বর সূত্রতে যদি যাই, দেখব কি cos a cos b minus sin a sin b is equal to কি cos a plus b।
তাহলে আমরা যেটা পাবো যে এজ ইকুয়াল টু যদি বি বসাই বা বি ইজ ইকুয়াল টু যদি এ বসাই তাহলে কজ এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ ইন্টু সাইন এ ইজ ইকুয়াল টু কজ 2a। তাহলে আমরা যদি সূত্রটা যদি এভাবে লিখি যে কজ 2a ইজ ইকুয়াল টু, তাহলে কী হবে কজ এ, কজ মানে হলো কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এখন এটা তাহলে কজ 2 ইজ ইকুয়াল টু কি কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এখন আমরা আরও একটু পরিবর্তন করতে পারি যে কজ স্কোয়ার এ, তাহলে আমরা সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার এ। তাহলে আমরা যেটা পেলাম 2 কজ স্কোয়ার এ মাইনাস 1। সুতরাং তাহলে cos 2 ইজ ইকুয়াল টু আমরা এটা পাইলাম। কেমন? এখন আবার যদি আমরা যদি লিখি তাহলে 2 cos স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2a। তাহলে এখানে আমরা আরেকটা সূত্র আমরা করব কি, আমরা জানি cos 2a ইজ ইকুয়াল টু কি cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এটাকে আমরা যদি cos কে যদি সাইনে যদি কনভার্ট করি তাহলে cos স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে হয় কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি তাহলে 2 সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2a। তাহলে এটা আমরা একটা সূত্র পেলাম। তাহলে 2 সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2a আর 2 cos স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2a। আমরা আরো কিছু আজকে দেখব। তাহলে আমরা কি জানছি যে sin 2a is equal to কি 2 sin a cos a। বেশ, আমরা আসলে বিভিন্ন রকমের কি পরিবর্তন করা যায় এগুলো আসলে আমরা করতেছি। তাহলে আমরা যেটা করতে পারি 2 sin a ইন্টু cos স্কোয়ার এ ইন্টু 1 বাই cos a। আমরা cos a একটু উপরে নিয়েছিলাম, তাহলে আমাদের অঙ্কেতে ব্যালেন্স হয়ে গেল। তাহলে এই যে সাইন এ বাই cos a এটা ইকুয়ালটা আমরা লিখতে পারি 10a। আর এই যে cos স্কয়ার যেটা আছে তাহলে cos স্কয়ার ইকুয়ালটা আমরা লিখতে পারি 1 বাই sec স্কয়ার a। তাহলে আমরা কি জানি sec স্কয়ার a মানে হচ্ছে কি 1 প্লাস 10 স্কয়ার a। তাহলে উপরে আমাদের থাকতেছে হলো 210a।
তাহলে sin 2 ইজ ইকুয়াল টু আমরা যেটা কনভার্ট করতে পারছি সেটা হচ্ছে 2 10a বাই 1 প্লাস 10 স্কোয়ারে। এটা আমাদের কাজে লাগবে। তারপরে আমরা যদি একইভাবে যদি কসকে যদি আমরা কনভার্ট করি তাহলে আমরা কি জানি cos 2a is equal to কি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এটা আমরা জানি। তাহলে দুইটার থেকে যদি আমরা যদি cos স্কয়ার যদি কমন নিই তাহলে প্রথম পদে থাকবে হচ্ছে 1 মাইনাস এটা যদি এখানে যদি না হয় তাহলে আমরা জানি যে কি ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি পাই cos স্কয়ার a ইন্টু 1 মাইনাস 10 স্কয়ার a। তাহলে cos স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1 বাই sec স্কয়ার a 1 মাইনাস 10 স্কয়ার a। তাহলে sec স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি 1 প্লাস 10 স্কয়ার a 1 মাইনাস 10 স্কয়ার a আমাদের আগে থেকে আসে। তাহলে cos 2a ইজ ইকুয়াল টু আমরা যেটা কনভার্ট করতে পারছি সেটা হলো 1 মাইনাস 10 স্কয়ার a বাই 1 প্লাস 10 স্কয়ার a। তাহলে দুটোটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি পাই 10 2a ইজ ইকুয়াল টু কি sin 2a বাই cos 2a। তাহলে sin 2a ইজ ইকুয়াল টু আমরা কি পাই 2 10a বাই 1 প্লাস 10 স্কয়ার a। আর cos 2 ইজ ইকুয়াল টু আমরা পাই 1 মাইনাস 10 স্কয়ার a বাই 1 প্লাস 10 স্কয়ার a। তাহলে আমরা যেটা পাই 210 is equal to 210a is equal to 210a by 1 minus 10 square a। তাহলে এই সূত্রটা আমাদের কাজে লাগে। আমরা আসলে সবকিছু একদম মুখস্থ করে পারবো না, একটু প্র্যাকটিস করলে এগুলো আমাদের ভালো মনে থাকবে বা অনেকদিন মনে থাকবে। তো এটাকে ঠিক আমরা যদি cot 2a তে করতে চাই তাহলে আমরা কি জানি যে tan 2a is equal to 1 বাই cot 2a আমরা আগেই ভাবে করছি। তাহলে is equal to 2 বাই cot a আর এখানে 1 মাইনাস 1 বাই cot স্কয়ার a। তাহলে আমরা যদি লসাগু করি নিচে আমাদের থাকবে হলো cot স্কয়ার a। তাহলে cot স্কয়ার a মাইনাস 1 পাইলাম আর উপরে কি পাই 2 cot a। তাহলে আমরা যেটা পাই 2 cot a ইন্টু cot स्क्वायर a में cot स्क्वायर a माइनस 1। তাহলে ইজ ইকুয়াল টু আমরা যেটা পাই 2 cot a by
কট স্কয়ারে -1। তাহলে সুতরাং আমরা যেটা চাচ্ছি cot 2a = তাহলে কি হবে cot স্কয়ারে -1/2 cot a। আমরা খুব কাছাকাছি চলে আসছি, আমাদের আর বেশি সূত্র বাকি নাই। আমরা 3 এটা আমরা দেখব। তাহলে sin 3a এটা আমরা চাই। দেখি sin 3a = কি হয়। sin 3a = আমরা বের করতে চাইলে তাহলে sin 2a + a। তাহলে এটা যদি হয় তাহলে sin a + b সূত্র আমরা জানি কি sin a cos b plus cos a sin b। তাহলে sin 2a = আমরা কি জানি 2 sin a cos a ইনটু থাকতেছে আমাদের cos a প্লাস cos 2a = কত আমরা কি জানি 1 - 2 sin স্কয়ার a। আমরা একটু আগে এটা প্রমাণ করে আসছে। আমরা বেসিক্যালি আসলে যেটা চাচ্ছি যে সাইন এই যে cos আছে এখানে cosটাকে আমরা সাইনে কনভার্ট করতে 2 sin a আর cos কি হয় cos স্কয়ার a প্লাস এটা যদি আমরা গুণ করি তাহলে sin a - 2 sin cube a। তাহলে আমরা এখানেও কনভার্ট করে ফেলব sin a 1 - sin স্কয়ার a প্লাস sin a - 2 sin cube a। তাহলে আমরা আসলে কি পাই 2 sin a মাইনাস এটা হলে কি হয় 2 sin cube a plus sin a minus 2 sin cube a। তাহলে আমরা কি পেলাম sin a কটা পেলাম 3টা তাহলে 3 sin a minus 4 sin cube a। তাহলে sin 3a কে আমরা কনভার্ট করে এটা পাইলাম। তাহলে sin 3a
তাহলে সাইন 3 ইজিক্যাল টু কি পেলাম 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। তাহলে আমরা যেটা অনেক সময় কাজে লাগে সেটা হলো 4 সাইন কিউব এ ইজিক্যাল টু কি হয়, তাহলে 3 সাইন এ মাইনাস সাইন 3 এ। তাহলে আমরা এটা দেখলাম। আমরা এখন করব হলো cos 3a। তাহলে cos 3a ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, cos 2a প্লাস a। তাহলে আমরা cos এর সূত্র কি পাই, প্লাস থাকলে তো মাইনাস হবে আমাদের, তাহলে cos a cos b মাইনাস sin a sin b। তাহলে আমরা যেটা পাই cos 2 ইজিক্যাল টু কি, এগুলোকে আমরা সব cos এ কনভার্ট করতে হবে সূত্র। তাহলে cos 2 ইজিক্যাল টু কি 2 cos স্কয়ার a মাইনাস 1 ইন্টু cos a মাইনাস sin 2 এর তো সূত্র একটাই, দুটো আছে, যেটা কমন আমরা এটা লিখব sin a cos a sin a। তাহলে এখানে আমরা করে ফেলছি কি, তাহলে 2 cos কিউব a মাইনাস cos a মাইনাস 2 sin a sin a কি হয় sin স্কয়ার a cos a। এখন আমাদের এই যে sin স্কয়ারটাকে আমরা যদি cos এ যদি কনভার্ট করতে পারি, তাহলে আমরা যেটা চাচ্ছি এটা আমরা পেয়ে যাব। cos a তাহলে কি হয় 2 cos কিউব a মাইনাস cos a মাইনাস 2 cos a প্লাস 2 cos কিউব a। তাহলে আমরা cos এর সময় কিউবটা কোথায় পেয়েছি, প্রথমে পেলাম কেমন, তাহলে 4 cos কিউব a মাইনাস 3 cos a। তাহলে আমাদের যেটা অনেক সময় কাজে লাগবে সেটা হলো 4 cos কিউব a ইজিক্যাল টু কি পাই আমরা, 4 cos কিউব a ইন্টু cos 3a প্লাস 3 cos a। আমাদের আর আমরা যেটা টার্গেট করছি ওই টার্গেটের মাত্র একটা সূত্র ও দুইটা সূত্র আমরা যদি এক্সটেনশন করতে চাই আমরা করতে পারি। তাহলে tan 3a আমরা যদি বের করতে চাই, আমরা tan 3a ইজিক্যাল টু কি tan 2a প্লাস a। তাহলে tan a প্লাস b সূত্র কি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b।
তাহলে আমরা tan 2 এর সূত্রটা জানি, এটা আমরা আসলে বসাবো এখানে। তাহলে tan 2 ইজ ইকুয়াল টু কি 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a, এটা আমরা জানি। তাহলে প্লাস tan a আর 1 মাইনাস 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a ইন্টু tan a। তাহলে ইজিক্যালটা আমরা কি পাই 1 মাইনাস tan স্কয়ার a যদি হয় তাহলে 2 tan a, তাহলে প্লাস tan a মাইনাস tan কিউব a। তার নিচে যদি আমরা যদি লসাগু করি 1 মাইনাস tan স্কয়ার a, তাহলে হলে কি হয় 1 মাইনাস tan স্কয়ার a মাইনাস 2 tan স্কয়ার a। তাহলে আমরা কি পাই, সুতরাং আমরা যেটা পাই উপরে আমরা পাই হচ্ছে 3 tan a মাইনাস tan কিউব a বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a। তাহলে আমরা কি পেলাম tan 3 ইজ ইকুয়াল টু 3 tan a মাইনাস tan কিউব a বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a। তাহলে আমরা মোটামুটি এই তিনটা আমাদের কাজে লাগে, এইগুলো আমাদের কাজে লাগবে। তাহলে কোডটা আসলে লিখে ফেলি, cot 3a ইজ ইকুয়াল টু, জাস্ট আমি অ্যান্সারটা লিখছি, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা। 3 cot a মাইনাস cot কিউব a বাই 1 মাইনাস 3 cot স্কয়ার a। তাহলে আমরা এগুলো প্রমাণ করতে পারছি। আমি আশা করি ত্রিকোণমিতির এই সূত্র সম্পর্কিত যে তিনটা ক্লাস, এই তিনটা ক্লাস তোমরা যদি মনোযোগ দিয়ে একটু বাসায় প্র্যাকটিস করো তাহলে ত্রিকোণমিতিতে অ্যাটলিস্ট কোনো দুর্বলতা থাকবে না। আর ত্রিকোণমিতি আমরা সরলরেখা করি, আমরা ডিফারেন্সিয়েশন করি, ইন্টিগ্রেশন করি, যাই করি প্রত্যেকটাতেই কিন্তু আমাদের ত্রিকোণমিতিটা কাজে লাগে। সুতরাং ত্রিকোণমিতিতে আমি এই জন্যই একটু বেশি জোর দিচ্ছি যে ত্রিকোণমিতিতে দুর্বলতা থাকলে অন্যান্যগুলোতে অটোমেটিকলি বা আলটিমেটলি একটা দুর্বলতা থেকে যাবে। আর আমরা যদি আসলে যদি অঙ্কতে ভালো করতে চাই তাহলে আমাদের ত্রিকোণমিতি আমাদের শিখতে হবে। তো থ্যাংক ইউ সবাইকে, আশা করি সবাই প্র্যাকটিস করবা। ওকে, থ্যাংক ইউ।